বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। শীতের মুখে আবারও একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মন্থা, যার প্রভাবে বাংলায় টানা বেশ কয়েকদিন ধরে চলে ঝড় বৃষ্টি। সেই দুর্যোগ কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, যা আগামীকালই উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বেশ কয়েকটি জেলাতে আজ থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ ৪ নভেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে কমবে তাপমাত্রা, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়ছে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। তো আসুন শুরুতেই আপনাদের দেখাবো আজকে মঙ্গলবারের আবহাওয়া। আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখে নেব। তো প্রিয় দর্শক, আজকে মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলার আকাশ মূলত বেশিরভাগ জেলার ক্ষেত্রেই পরিষ্কার থাকলেও উপকূলীয় কয়েকটি জেলাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের কথা প্রথমে দেখে নিই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে সকাল থেকে সারাদিনই আকাশ কিন্তু পরিষ্কার সব জেলা, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। যদিও কিছু কিছু এলাকায় সামান্য আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে, যেমন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর, এদিকে গুসকরা, বোলপুর, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, এই অংশে কিছুটা সামান্য হালকা পরিমাণে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে সকালের দিকটায়, যদিও বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বেশিরভাগ ক্ষেত্রে আকাশ আজকে একেবারে ঝকঝকে পরিষ্কার থাকবে, এবং উত্তর পশ্চিম ভারতের শুকনো হাওয়া কন্টিনিউ চলবে। আজকে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নামবে। এই শুকনো হাওয়ার ধাক্কায় যেটুকুই আংশিক মেঘলা আকাশ রয়েছে সেটুকু আজকে বেলার দিকে পরিষ্কার হয়ে যাবে, এবং সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকাল থেকেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন উপকূলীয় এলাকাগুলিতে, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা, খুলনার বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ কিন্তু দেখুন আজকে সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে। যত বেলা বাড়বে তত ঢাকাসহ উপরের অংশগুলিতেও আকাশ মেঘলা হতে থাকবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা, কোথাও একটু সামান্য মেঘলা আকাশ, মাঝে মধ্যেই রোদকে ঢেকে দিয়ে সামান্য আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সারাদিন মেঘলা আকাশ থাকবে না, অর্থাৎ কখনো মেঘ কখনো রোদ এরকমই থাকবে। তবে বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্রের মোডে দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আজকে মঙ্গলবার মূলত আকাশ পরিষ্কারই থাকছে, পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। হ্যাঁ প্রিয় দর্শক, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু আজকে মঙ্গলবার ৪ নভেম্বর দেখা যাচ্ছে না। তবে আজকে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বেশ কয়েকটি জেলাতে। যেটা বলছিলাম, একটি নিম্নচাপ সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, এবং সেই নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মায়ানমারের উপকূলে অবস্থান করছে, যেটা আর কিছুক্ষণ আর কয়েক ঘন্টার মধ্যেই বলা যায় আজকে মঙ্গলবার রাত্রের দিকে বা সন্ধ্যা রাত্রের মধ্যে নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে বাংলাদেশের একেবারে টেকনাফ, মহেশখালী যে উপকূলীয় এলাকা রয়েছে চট্টগ্রাম বিভাগের, সেই চট্টগ্রামের উপকূলীয় এলাকাতে এসে উপস্থিত হয়ে যেতে পারে, এবং আগামীকালের মধ্যে এই সিস্টেমটি বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে পড়বে না বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে অবশ্যই দেখে নেব। এর গতিপথের
পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, এর প্রভাবে বাংলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কি না জেনে নেব। তবে তার আগে দেখে নেব যে আগামীকাল বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকালের আবহাওয়াটা দেখে নিই এক নজরে। তো প্রিয় দর্শক, আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকালও নেই। আগামীকাল আকাশ পরিষ্কার, ড্রাই, শুকনো আবহাওয়া চলবে এবং তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল বুধবার হতে হতে নিম্নচাপটি কিন্তু একেবারে বাংলাদেশের উপকূলে এসে হাজির হয়ে যাবে এবং তার ফলে আগামীকাল সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে টেকনাফ, মহেশখালী এই সমস্ত এলাকাতে। দেখুন, এখানে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এখানে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে অতি ভারী হতে পারে। চরম ভারী বর্ষণ, ঘন্টায় 35 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চলবে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, হাটহাজারী, চিটাগং, তার সঙ্গে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চকনিয়া, মহেশখালী, থানচি, তার সঙ্গে বরিশালের বিভিন্ন এলাকা রয়েছে, চৌমুহানি, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফ্যাশন, হাতিয়াদ্বীপ, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মোংলা, বরিশাল, রায়পুর, হিঙ্গলগঞ্জ, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাগুলিতে আজকে সন্ধ্যা রাত থেকে বৃষ্টি বা দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যেতে পারে। তবে যত বেলা রাত বাড়বে আজকে তত কিন্তু দুর্যোগ বাড়বে উপকূলীয় এলাকাগুলিতে। চট্টগ্রাম, বরিশাল এবং ভারতের ত্রিপুরাতে বেশ খানিকটা এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যেটা বলছিলাম, নিম্নচাপটি আজকে রাত্রে বা আগামীকাল বুধবার 10টা বা 11টার দিকে বা দুপুরের মধ্যেই বাংলাদেশের যে চট্টগ্রাম এবং সংলগ্ন বরিশাল উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানেই সজোরে আঘাত হানতে পারে। এর ফলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, কিছুটা ঢাকাতে এর প্রভাব পড়বে। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেলে দেখা যাচ্ছে। তবে যদি নিম্নচাপটি পরবর্তীতে তার গতিপথের পরিবর্তন ঘটায়, এই মুহূর্তে যেটা ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রয়েছে উত্তর দিকে, সরাসরি উত্তর দিকে এগোচ্ছে। তবে যদি কিছুটা উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আবারও এর প্রভাবে পশ্চিমবঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে কিছুটা আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামীকাল থেকে। তবে আগামীকাল থেকে বুঝতে পারা যাবে কতটা এর দিক পরিবর্তন হবে কিনা, নিম্নচাপটি তার পথ পরিবর্তন করবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তবে খুব সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি বাংলাদেশের উপকূলেই প্রভাব দেখাবে, পশ্চিমবঙ্গে খুব একটা এর প্রভাব পড়বে না। ফলে পশ্চিমবঙ্গে এর প্রভাবে ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা থাকছে না বলে এই মুহূর্তে বা এই পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে। তবে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেব বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য কতটা বিপজ্জনক রয়েছে এই নিম্নচাপ। তবে বৃহস্পতিবার 6 তারিখে দেখে নেব আবহাওয়া কী পরিস্থিতি। 6 তারিখেও দেখা যাচ্ছে যে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে। 6 তারিখেও পশ্চিমবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা একটু ECMWF ওয়েদার মডেলে যাচ্ছি এবং দেখে নেব সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মোটামুটি আগামী 10 তারিখ পর্যন্ত, সোমবার পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। যা হবে পশ্চিমবঙ্গে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার কিছু কিছু এলাকা, ত্রিপুরাতে সামান্য ঝড় বৃষ্টি রয়েছে। তাই পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র পাহাড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এদিকে পাহাড় থেকে কিন্তু শুকনো হাওয়া লাগাতার ঢুকবে, এর ফলে তাপমাত্রা নিচের দিকে নামবে। আগামী মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির ঘরে নিচে নেমে যেতে পারে। মোটামুটি আগামী 10ই নভেম্বরের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে 13 থেকে 12 ডিগ্রির নিচে। ফলে কিছুটা শীতের মেজাজ কিন্তু ফিরতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই, কারণ লাগাতার তাপমাত্রা নিচের দিকে নামছে। আজকে আমরা দেখাবো যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে এবং কোন জেলায় কত ডিগ্রি স্বাভাবিক থেকে তাপমাত্রা নিচে নেমেছে, তার পরিসংখ্যান IMD কি বলছে দেখে নেব এক নজরে। আসুন, তো এই মুহূর্তে IMDর পরিসংখ্যানে দেখা যাচ্ছে আজকে আসানসোলে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন যেটা রয়েছে 20.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। বাঁকুড়াতে আজকে তাপমাত্রা 1 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে, যেটা সর্বনিম্ন ঘরে রয়েছে 20.9 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে তাপমাত্রা রয়েছে 22.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা
স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। ডায়মন্ড হারবারে আজকে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কম। আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন 17.5 ডিগ্রি, যেটা স্বাভাবিকের থেকে -2 ডিগ্রি রয়েছে। আর আলিপুরে স্বাভাবিকের থেকে তাপমাত্রা নিচে নেমে গিয়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে তাপমাত্রা রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। সল্টলেকে 21 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে 25.6, আর শান্তিনিকেতনে বোলপুরে 22.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ তাপমাত্রা এখনও সেভাবে নামেনি, তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নেমে গিয়ে কোথাও কোথাও 10 থেকে 13 বা 14 ডিগ্রি ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। ফলে সামান্য তাপমাত্রা নেমে শীতের একটু মেজাজ কিন্তু অনুভূত হবে আগামী কয়েকদিনের মধ্যে।